বুথ মুসলিম অধ্যুষিত, সেই বুথে তারপরেও কত ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন কত 2,75,00,000, আমরা কত 2,33,00,000, গ্যাপ কত 42 লক্ষ। এসআইআর এ বাদ যাবে কত 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে, 13 লক্ষ মৃত। আধার ডিএক্টিভেটেড হয়েছে, বাঁচাবেন কি করে তৃণমূল? আধার ডিএক্টিভেটেড হয়েছে 13 লাখ। আধার কমিশন, ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতর তালিকা, সংখ্যা কত 13 লক্ষ। ডবল ট্রিপল এন্ট্রি কত 16 লক্ষ। শুরুতেই 29 লাখ ভোটারটা, এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা। ভারতীয়দের কোনো সমস্যা নেই, ডকুমেন্ট দেখাবেন, নাম উঠে যাবে। ভোটার লিস্টে সুযোগ পাবেন, ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে। আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তারা শরণার্থী, ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে। তাদের জন্য কে আছেন? নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। 29 লক্ষ দিয়ে শুরু, বাদ যাবে 1 কোটিরও বেশি নাম। বাঁচাবেন কি করে তৃণমূল? আধার ডিঅ্যাক্টিভেট 13 লক্ষ। এসআইআর নিয়ে দাবি শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। মিতালি বাগ, রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জি হয়ে খালা মমতা ব্যানার্জি একসঙ্গে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচবে না বাঁচবে না বাঁচবে না। তাই ভালো করে জোট বাঁধন, এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। তাই বিজেপি মানে যা কথা দেয় তাই করে বিজেপিকে আনতে হবে। দুর্গা ঠাকুর ভাঙার ক্ষমতা কারো থাকবে না। হবে না মোথাবাড়ি, হবে না মুর্শিদাবাদ, হবে না মহেশতলা। এগুলোর জন্য দায়ী কে? মমতা। আবার কে? তাই মমতাকে সরান। 8,200 বিদ্যালয় বন্ধ করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? টাটা সহ 6,888 কারখানাকে তাড়ালো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 2,15,00,000 বেকারকে বেকার রাখলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 60 লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানালো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 8 লক্ষ টাকা কোটি টাকা ঋণ করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? বাবা বলে মাথা পিছু ঋণ ছিল 19,000, মমতা ব্যানার্জি সেটাকে বাড়িয়ে খেলা মেলা দান খয়রাতি করে 80,000 টাকায় পরিণত করেছে। একে তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। বলছি আপনি আজকেও বললেন ভবানীপুরে হারাবো, ওদিকে সিএম ম্যাডাম তিনি বলছেন যে ভবানীপুরে বাইরের লোক সব ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে পাচ্ছে লোকাঞ্চার ভোটার করে দিচ্ছে। আপনি কিভাবে দেখছেন ভবানীপুরে সত্যি বাইরের লোক ঢুকে যাচ্ছে? বাইরে কারা? ভারতীয়রা আসছে, বাংলাদেশিরা আসছে। উনি বলছেন বহিরাগত ঢোকানো হচ্ছে। বহিরাগত কে? উত্তরপ্রদেশের লোক, মহারাষ্ট্রের লোক বহিরাগত, পাঞ্জাবের লোক বহিরাগত। ভারতীয় ভারতবর্ষের যে কোনো এক জায়গায় নাম রাখতে পারে। দুর্গাপুর নিয়ে বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। দাদা, ভবানীপুরে তো বুথ ভিত্তিক প্রকাশ করেনি, তালিকা প্রকাশ করেনি। আপনি বারবার দাবি করেছিলেন নির্বাচন কমিশন। আপনাকে ভাবতে হবে না, ঠিক অনুষ্ঠিত। ভবানীপুর বিজেপির জায়গা। রাজীব কুমারের জামিন বহাল। সে সুপ্রিম কোর্ট কি করেছে না করেছে আমি আগের দিনও বলেছি। আমি কোর্ট ম্যাটারে বলবো না। সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন। সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে। আমি যেটা বলছি, মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোনো লোক নেই। চিটফান্ডে প্রতারিত হয়েছে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। কেউ সারদায়, কেউ রোজভ্যালি, কেউ অ্যালকেমিস্ট, নানা ধরনের, কেউ পিনকন, নানা ধরনের, কেউ বেসিল, এই চিটফান্ডে প্রতারিত হয়েছে। এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার ছবি সারদা কোম্পানি 1,75,00,000 টাকায় কিনেছেন। সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয়, তাদের সল্টলেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, সিসিটিভি ফুটেজ,
সুদীপ্ত সেনের সমস্ত তার, দেবযানী সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার, এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয়, তার আগে যে টাইম পেয়েছিলেন 2-3 মাস, তার মধ্যে সমস্ত নথি, ডিভাইস, মোবাইল ফোন, কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন। এটা সবাই জানে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।